এজন্য কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি তার মা মাদ্রাসা নিয়ে ভর্তি করলেন। উস্তাদের কাছে ডাক দিয়ে বলেন, উস্তাদজি আমার কুতুবউদ্দিনকে আপনি আলিফ বা তা সা শিখায় দেন। এই বইলা মা চলে আসলেন, মা বাড়িতে চলে আসলেন। উস্তাদ বলতেছেন, বাবা কুতুবউদ্দিন, এ বাবা তুমি পড়ো আলিফ বা তা সা। কিন্তু কুতুবউদ্দিন ছোট্ট বালক উস্তাদের সামনে ডাক দিয়ে কই, না গো উস্তাদজি, আলিফ বা তা সা নয়, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। উস্তাদ অবাক হয়ে কই, বাবা কুতুবউদ্দিন, এ বাবা তোমার তো পড়ার কথা আলিফ বা তা সা জিম, তুমি কি না আলিফ লাম মিম যালিকাল কিতাব বইলা কোরআনের পড়া তুমি শুরু করে দিয়েছো রে বাজান, কেমন করে তা হয়েছে একটু বুঝাও। বাবা তুমি পড়ো, তুমি পড়ো, তোমার পড়া আমি শুনব। উস্তাদ পড়া শুনতে শুরু করলেন। ছাত্র এক বসায় কোরআনের 15 পারা হিফজ শোনায় দিছে। যেরকম সুবহানাল্লাহ। এইবার উস্তাদ বোকা হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। উস্তাদের চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। উস্তাদ কান্দেন আর বলেন, বাবা চল চল একটু মায়ের কাছে যাই। আইসা উস্তাদ ডাক দিয়া কয়, মা, ও কুতুবউদ্দিনের মা গ, ও মা, তুমি বলছিলা আলিফ বা তা সা শিখাবো, কিন্তু তোমার ছেলে তো আলিফ বা তা সা পড়ে না, এ তো বহু আগে শিখে ফেলছে, কেন তুমি আমার সাথে মজাক করলা, কেন তুমি ঠাট্টা করেছো? মা পর্দার আড়াল থেকে বলতেছে, উস্তাদজি কি হয়েছে আমাকে একটু খুলে বলুন। উস্তাদ কই, মা তুমি কইলা আলিফ বা, আর তোমার কুতুবউদ্দিন আমারে আলিফ লাম মিম কয়। শুধু তাই নয়, 15 পারা হিফজ শোনাইছি। ওগো মা, কেন তুমি মজাক করেছো? কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মার চোখ থেকে দর দর করে পানি পড়ে। মা কান্দের কই, উস্তাদজি খুদার কসম, খুদার কসম আমি মা নিজেও জানি না আমার কুতুবউদ্দিন কেমন করে 15 পারার হাফিজ হয়েছে। তবে দূর মনে পড়ে, আমার সন্তান যখন পেটে আসে তখন থেকে আমি শুধু কোরআন তেলাওয়াত করতাম। সন্তান যখন দুধ পান করে তখনও আমি দুধ পান করাইতাম আর কোরআন তেলাওয়াত করতাম। আমার ঘরে বাজে কোনো আওয়াজ নাই, আমার ঘরে বাজে কোনো কথা নাই। সন্তান কুতুবউদ্দিনকে দুধ পান করাই আর আমি কোরআন তেলাওয়াত করি। আমি মা হলাম কোরআনের 15 পারার হাফিজা। এই 15 পারা আমি কতবার পড়েছি আমার হিসাব নাই। এজন্য মনে হয় আমার সন্তান পেটে থাকতে আর দুধ খাইতেই শুনতে শুনতে হাফেজ হয়ে গেছে। আমি মার জবান থেকে কতবার এই 15 পারা তিলাওয়াত হয়েছে হিসাব নাই, হিসাব নাই, হিসাব নাই। হয়তো এই কোরআনের আসর যায় পড়ছে, তখনই আমরা কি বুঝলাম রে ভাই, মা যদি দুধ পান করায় কোরআন তেলাওয়াত করে সন্তান কোরআনের হাফেজ হয়, দুধের সাথে কোরআন তেলাওয়াত যায় ঢুকে। আর মা যদি সন্তানরে দুধ পান করানোর সময় গান শুনে, দুধের সাথে যদি তেলাওয়াত যায়, গানও যাইতে পারেনি না পারে না। যেই মাত্র মায় কই, উস্তাদ উস্তাদ জি আমি ঠাট্টা করি নাই গো, আমি মজাক করি নাই, আমি যা বলেছি ঠিক বলেছি, মনে হয় তিলাওয়াত যায় ঢুকছে। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দিয়া বলেন। মদিনার একজন সাহাবী, নাম হলো হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু মনোযোগ দিয়া ঘটনাটা শুনেন, দিলে লাগবে। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাওয়াতের কাজে বের হয়ে যাবেন। বিবিকে বলতেছেন, বিবি গো, জানি না সন্তান ছেলে হবে না মেয়ে হবে, সময় খুব কাছে তোমার, কিন্তু আমার দাওয়াতের কাজে বের হয়ে যাওয়া লাগতেছে। যদি আমার ছেলে সন্তান হয়, আমার ওসিয়ত
আমার ছেলেটারে মাদ্রাসায় ভর্তি কইরো, হাফেজ কোরআন বানায়ো, মুহাদ্দিস বানায়ো। এই বইলা তিনি দাওয়াতের কাজে বের হয়ে গেছেন। আর এই দিকে ওনার আল্লাহর রহমতে একটা ছেলে সন্তান আল্লাহ দান করেছে। মা ছেলের বাবার ওসিয়ত অনুযায়ী শিশুকাল থেকেই ধর্মীয় তরবিয়তে, ধর্মীয় পোশাকে, ধর্মীয় চিন্তা চেতনায় মা বড় করতেছে। মনে রাখবেন, নবীজির এক হাদিস, সন্তানের ব্যাপারে বাবার চেয়ে মাকে আল্লাহ বেশি প্রশ্ন করবে। আল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি। সন্তান যদি বেফতে যায়, বেলাইনে যায়, এই ব্যাপারে বাবা মা দুজনকে আল্লাহ জিগাবে, তবে বাবার চেয়ে মাকে বেশি জিগাবে। কারণ সন্তান বাবার চেয়ে মাকে বেশি টাইম পায়, ঠিক কিনা? গর্বে ছিল তাও মার সাথে, ঠিক না? দুধ খাইছে তাও মার সাথে। একটু বড় হয়েছে তাও বাবা কাজকর্মে বাহিরে, মাকেই অল টাইম ঘরে পাইছে। এজন্য সন্তান মার আমলটাকে বেশি ফলো করে। মা যদি পর্দানিসীন হয়, দিনদার হয়, তাহলে আশা করা যায় এই সন্তান দিনদার হবে, আল্লাহওয়ালা হবে। এজন্য ওই হযরতে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ছেলে জন্ম নেওয়ার পর তার নাম রাখলেন হযরত রবিয়া, যিনি হাদিসের বহুত বড় একজন রাবি ছিলেন। এখনো বুখারী মুসলিমের মধ্যে এই রবিয়া আন রবিয়াতা এই হিসাবে ওনার রাবি হিসাবে নাম আছে। বহুত বড় মুহাদ্দিস, নাম হলো রবিয়াতুর রায়, বসন্তকালের বাতাস। নামটা বড় সুন্দর নাম রাখছেন মা। এরপরে মা যখন মাদ্রাসায় ভর্তি হওয়ার বয়স হয়েছে, ইনি মদিনার মসজিদে নিয়ে আসছেন ভর্তি করার জন্য। উস্তাদদেরকে বললেন, আমার ছেলেকে আপনারা মাদ্রাসায় পড়ান, ভর্তি করেন, কোরআন শিখান, হাদিস শিখান। মা ভর্তি করে চলে আসছেন। অল্প দিনের ভিতরেই এই ছেলের ব্রেন, মেধা এমন উস্তাদদের সামনে প্রকাশ পাইতে লাগলো যে যা পড়ে তাই মুখস্থ হয়ে যায়, যা পড়ে তাই মুখস্থ। দিন যত যাচ্ছে মাদ্রাসার সমস্ত উস্তাদদের কাছে রবিয়ার নাম খালি উঠতেছে, ওপরে উঠতেছে। কি ছাত্র, কেমন মেধাবী ছাত্র, যা পড়তেছে সব মুখস্থ। উস্তাদদের কাছে সুনাম আর সুনাম, মদিনায় পর্যন্ত সুনাম ছড়ায় গেছে। এই দিকে 1 বছর 2 বছর নয়, 16টা বছর কেটে গেল। 1 বছর 2 বছর নয়, বাবা দাওয়াতের কাজে বের হয়েছেন। কয় বছর চলে গেল? 16টা বছর কেটে যাওয়ার পর রবিয়া তিনি তো আস্তে আস্তে বড় হতে লাগলেন। 16 বছরের পুরনো যুবক 18-20 বছরে যায় পড়লেন। এই দিকে মাকে জিজ্ঞেস করেন, মা আমার আব্বা কেমন গো? আব্বার পরিচয় মার কাছ থেকে শুধু নিতেন, কিন্তু জানতেন না মা বাবা জীবিত না মৃত, বাবা এখনো দুনিয়া আসেনি না নাই জানতেন না। ওইদিকে বাবা তিনিও দাওয়াতের কাজে আছেন, তিনিও জানেন না ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। 16 বছর কেটে গেল, সন্তান জানে না বাবা জীবিত নাকি মৃত, আর বাবার খবর নাই ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। 16 বছর পর রবিয়া মদিনার সবচেয়ে বড় মুহাদ্দিস হয়ে গেলেন। মদিনার সবচেয়ে বড় মুহাদ্দিস, যেই মাদ্রাসায় তিনি লেখাপড়া শেষ করলেন, ওই মাদ্রাসাতেই তারে আবার উস্তাদ হিসাবে নিয়োগ দেওয়া হলো। মদিনার ওই মসজিদে নববীর শ্রেষ্ঠ মুহাদ্দিস। শুধুমাত্র তা নয় রে যুবক, মদিনার মসজিদের ইমাম তারে মদিনাবাসী বানায় দিল। যেই মিম্বরে বসে, যেই জায়নামাজে বসে আমার নবী নামাজ পড়াইতেন, যেই মিম্বর নবীর মিম্বর, যেই জায়নামাজ আমার পবিত্র নবীর জায়নামাজ, ওই মিম্বরেই ইমামতি শুরু করলেন হযরত রবিয়া। মদিনার মানুষ তাকে শ্রদ্ধা করে, অত্যন্ত শ্রদ্ধা করে। দেশ বিদেশ থেকে ছাত্ররা এসে তার কাছে লেখাপড়া করে। মদিনার মসজিদটাই হলো তখন মাদ্রাসা, আর হাদিস পড়াইবার জায়গা হলো নবীর রওজার কাছে। আল্লাহর নবীর রওজা থারের কাছেই হলো হাদিস পড়ানোর জায়গা। বিভিন্ন দেশের ছাত্ররা এসে ওনার কাছে হাদিস পড়ে, আর ইনি হাদিস পড়ান।
আমার নবী যেখানে শুইয়া আছেন, অর্থাৎ নবীকে শোনায়া শোনায়া হাদিস পড়া। 16 বৎসর পর হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়ির দিকে রওনা দিয়েছেন। এখনের যুগে তো মোবাইল, তখন তো আর মোবাইলের কোনো সিস্টেম ছিল না, জানার কোনো সুরত ছিল না। ওই মানুষটা কোথায় আছে, কোন জায়গায় আছে, কেউ তা জানতো না, কেউ তা বুঝতো না। ভাইরা বন্ধুরা, 16 বছর পর তিনি ফিরত আসতেছেন। নবীর অসংখ্য সাহাবী যেই দিকে তারা গেছেন দাওয়াতের কাজে, কেউ ফিরে এসেছেন, কেউ ফিরে আসেন নাই। অধিকাংশ সাহাবী আর মদিনায় ফিরেন নাই, অধিকাংশ সাহাবী আর মক্কায় ফিরেন নাই। মক্কা মদিনা যাদের বাড়ি ছিল, এমন সাহাবীর সংখ্যা ছিল 1.25 লক্ষ। 1.25 লক্ষ সাহাবীকে আল্লাহ নবী সামনে রেখে বিদায় ভাষণ দিলেন। কিন্তু আজ মক্কা মদিনার কবর তালাশ করে যদি সাহাবীর সংখ্যা নির্ণয় করা হয়, মাত্র 10,000 সাহাবীর কবর মক্কা মদিনায় পাওয়া যায় রে আল্লাহর গোলাম। বাকি 1 লক্ষর উপরে সাহাবীদের কবর মক্কা মদিনায় নেই। সন্তানের কাছে নাই, বিবি বাচ্চার কাছে তাদের কোনো কবর হয় নাই। কবর হয়েছে কারো আফ্রিকায়, কারো হয়েছে চীনে, কারো হয়েছে পৃথিবীর উত্তর প্রান্তে, কারো দক্ষিণ প্রান্তে। এইভাবেই তারা ছড়ায় ছিটায় গেছে দাওয়াতের কাজের জন্য। কিন্তু আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 16টা বৎসর পর যখন তিনি বাড়ির দিকে রওনা দিয়েছেন, বাড়িতে আইসা মাত্র তিনি ঢুকবেন, বাড়িটা চিনে গেছেন। ঢুকবার আগেই দেখেন মাশাআল্লাহ চতুর্দিকে এরম পর্দা দিয়ে ব্যারিকেড দেওয়া। ঢুকতে গেলে একটা পর্দা সরায় ভিতরে ঢুকতে হয়। তিনি ভিতরে ঢুকছেন, ঢুকেই দেখেন ওনার বিবির কাছে একটা যুবক দাঁড়ায় আছে। চেহারাটা পূর্ণিমার চাঁদের চেয়েও বেশি সুন্দর। এত সুন্দর একজন যুবক বিবির কাছে দাঁড়ানো। সকালবেলা ক্লাসের টাইম, মদিনার মাদ্রাসার ক্লাসের টাইম হয়ে গেল। রবি আমার কাছ থেকে বিদায় নিবেন, পড়াইতে যাবেন। ওই মুহূর্তে রবিয়া দেখেন একজন বৃদ্ধ মানুষ আন্দরের ভিতরে ঢুকে গেল। অনুমতি নাই, সালাম নাই, কালাম নাই, কোনো পরিচয় নাই, ঢুকে গেল। ঢুকে সামনের দিকে শুধু আসতেছে। রবিয়া দেখা মাত্রই বাধা দিতেছেন, কে গো তুমি, দাঁড়াও। এইভাবে কারো বাড়িতে ঢোকার কোনো অনুমতি নাই, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মুসলমান, তুমি যদি কারো বাড়িতে ঢুকতে যাও, আল্লাহ বলেন আগে তারে সালাম দাও, সালাম দিয়ে তুমি জবাব নাও। জবাব যদি তুমি পাও তাহলে তুমি ঢুকবা, যদি তুমি জবাব না পাও ঢুকবার অনুমতি নাই। অনুমতি ছাড়া কারো ঘরে ঢোকা যায় না। এমনকি নিজের ঘরে নিজের বিবির কাছে ঢুকতে গেলেও সালাম দিতে হয়, বাপ মার রুমে ঢুকতে গেলেও সালাম দেয়া ঢুকতে হয়। পরের বাড়িতে ভাবি কয়া ঢুকবার কোনো অনুমতি শরীয়তে নাই রে যুবক। কারো ঘরে ঢোকার অনুমতি নাই, ঠিক কিনা? মানতে পারবো? সবাই আওয়াজ দেয় না, বোঝা গেল সমস্যা আছে। না যুবক, সাবধান করে কারো ঘরে ঢুকো না। এমনকি নিজের রুমটাতে যাওয়ার আগেও অত্যন্ত সালাম যদি নাও দেও, গলায় একটা কাশি দিও, তাও ঘরের মানুষটা বুঝবো তুমি ঘরে ঢুকতেছো। কারণ কে কোন হালতে আছে বাহির থেকে বোঝা। মার রুমে ঢোকার আগেও তুমি গলায় কাশি দিবা, এটা ইসলামের বিধান। ভাইরা বন্ধুরা, রবিয়া দেখেন অপরিচিত মানুষ ঘরে ঢুকতেছে। বাহির থেকে ঘরে ঢুকবার আগে উঠানের দিকে আসতেছে, পর্দা সরায় আসতেছে, অথচ কোনো সালাম দেয় নাই, কালাম নেয় নাই, অনুমতি নেয় নাই। তাও কার বাড়ি? মদিনার সবচেয়ে বড় মুহাদ্দিসের বাড়ি, মসজিদের ইমাম সাহেবের বাড়ি। রবিয়া ডাক দিয়ে কয়, কে গো তুমি, দাঁড়াও। আর সামনের দিকে আগাও না, সামনের দিকে আগাও না, একটু দাঁড়াও। তোমার কি পরিচয়, কি পরিচয়? কিন্তু বুড়া মানুষটা থামে না। থামবে কেন? উনি তো উনার বাড়িতে ঢুকতেছে, ঠিক না?
উনি তো ওনার বাড়িতে ঢুকতেছে, এজন্য থামে না। থামার কথা না। রবিয়া তো জানেন না এই মানুষটা যে ওনার আব্বা, ইনি যে 16 বছর আগে দাওয়াতের কাজে বের হয়েছিলেন, এই 16 বছর পর বাবা বাড়িতে ফিরছেন, এটা তো রবিয়া জানেন না। বাবাকে তো চিনেন না। আবার বাবাও সন্তানের পরিচয় জানে না, সন্তান ছেলে হয়ে তাও তিনি জানেন না। এইদিকে হযরত রবিয়া বাধা দেয়, আর বৃদ্ধ মানুষটা তিনি তো বাধা থামেন না, বাধা রাখেন না। সামনের দিকে আসতেছেন, আর মনে মনে ইনিও ভাবতেছি আমার স্ত্রীর কাছে এমন জোয়ান ছেলে, তার নাম কি, তার পরিচয় কি, এই জোয়ান ছেলে আমার বিবির কাছে কেন? তার মনে হলো এই প্রশ্ন, এই জোয়ান এক ছেলে আমার বিবির কাছে, ঘটনা কি আমার বিবি তো জীবনেও পর্দা লঙ্ঘন করে না, অপুরুষ, কোনোদিন পরপুরুষের সামনে যায় না, তাহলে এই মানুষটা, এই যুবকটাকে, আর আমারই বাধা দিতেছে। উনি বাধা দেয় আর উনি থামে না, বাধা দেয় উনি থামে না। মা কিন্তু সব দেখতেছেন। আল্লাহু আকবার জোরে বলেন। ছেলে বাবাকে চেনে না, কিন্তু স্ত্রী তো স্বামীর চিনে ফেলছেন, ঠিক কিনা? স্ত্রী তো স্বামীকে চিনে ফেলেছেন। তিনি যদি ওই সময় বলতেন বাবা রবিয়া বাধা দিও না, যেই বাবার জন্য তুমি এত পাগল, আমার আব্বু কেমন শিশুকাল থেকে জিগাইতা, ইনি তোমার আব্বা যদি বলে দিতেন মামলা এখানেই শেষ হয়ে যেত, এখানেই সব কিছু ডিসমিস হয়ে যেত। কিন্তু মা তিনি চাইলেন না, না বিষয়টা এখানে শেষ করা ঠিক না, দেখি কদ্দূর পর্যন্ত গড়ায়। ছেলে বাধা দেয় আর বাপে বাধা মানে না। মা মাঝখানে কোনো কথা কয় না। মা মাঝখানে এক পর্যায়ে মা করছেন কি, যখন দেখতেছেন রবিয়া যাইতেছি কি আর উনিও কাছাকাছি চলে আসছে, তাইলে দেখা যায় হাতাহাতি হয়ে যাবে। মা বলতেছে বাবা রবিয়া, মুরব্বী মানুষ, ঢুকেই যখন পড়ছে বাধা দিও না। দেখেন অবস্থা, মুরব্বী মানুষ ঢুকেই যখন পড়ছে বাধা দিও না বাবা, আর তোমার ক্লাসের টাইম হয়ে গেছে, ছাত্ররা অপেক্ষায়, তুমি ক্লাসে চলে যাও। বুঝছিনি? হযরত রবিয়া যখন আসমান ভেঙে মাথায় পড়লো, ইন্নালিল্লাহ, আমার আম্মা এটা কি কয়? জীবনে মাকে কোনোদিন বেগানা পুরুষের সামনে দেখলাম না, পর্দা লঙ্ঘন করতে দেখলাম না। আমার মা আজকে আমাকে সাপোর্ট দেওয়ার কথা, এ বেটা তুই তাড়াতাড়ি থামা এই বুড়া বেটারে, এভাবে কওয়ার কথা, ঠিক না? তাড়াতাড়ি বুড়া মানুষের থামা, করে কি এভাবে কওয়ার কথা। কিন্তু মা দৌড় দিয়ে ভিতরে যাওয়ার কথা, কিছুই না। মা ভিতরেও গেলেন না, আমারও সাপোর্ট দিলেন না, আরো মাঝখানে এক কথা, কি কথা? মুরব্বী মানুষ, বাবা ঢুকে গেছি গা, যখন বুঝে না সুঝে না, থাক তুমি যাও গে ফরাত। সুবহানাল্লাহ। মা ভক্ত সন্তান রবিয়া, যেই মাত্র মা বলছে বাবা তুমি ক্লাসে চলে যাও, পরীক্ষা, তোমার পড়ালেখার টাইম হয়ে গেছে, ছাত্ররা অপেক্ষায় রে বাবা, তাড়াতাড়ি তুমি চলে যাও। যেই মাত্র মা বলছে তুমি যাও, রবিয়া মা ভক্ত সন্তান, কোনোদিন মার আদেশ অমান্য করেন না, মার কথার অবাধ্য তিনি হন না। যেই সন্তান মার কথা মতো চলবে, বাবার কথা মতো চলবে, বাপ মার কথাকে সবসময় মূল্যায়ন করবে, ওই সন্তানের লেখাপড়ার মধ্যে বরকত দেয় কে? আর একটু জোরে বলি কে? যেই সন্তান বাবার কথা মানে, মার কথা মানে, তার ব্যবসার মধ্যে বরকত দেয় কে? হায়াতের ভিতরে বরকত দেয় কে? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে নগদ যে কয়টা ফায়দা দেয়, এর ভিতরে উল্লেখযোগ্য ফায়দা হলো যেই সন্তান বাপ মার সেবা করবে, বাপ মাকে খুশি রাখবে, এই সন্তানের হায়াতের ভিতরে আল্লাহ বরকত দিবে। 2 নম্বর, তার রুজির মধ্যে আল্লাহ বরকত দিবে। 3 নম্বর, তার লেখাপড়ার মধ্যে আল্লাহ বরকত দিবে। রবিয়া মা ভক্ত সন্তান, শিশুকাল থেকেই মার কথা মানেন, মার কথা মানেন, মা যেভাবে বলে সেইভাবেই তিনি চলেন। কেমন মা গো, কেমন মা রবিয়ার মা? ও অত্র এলাকার মা বোনেরা একটু মনোযোগ দিয়ে শোনো, কেমন মা? এমন একজন মায়ের গল্প বলতেছি, তুমিও তো একজন মা, রবিয়ার মাও মা। আজ তোমার স্বামী যদি বিদেশ থাকে, তুমি সন্তান লেখাপড়া করাইতে পারো না, সন্তানকে তুমি ভালো পথে চালাইতে পারো না। কিন্তু রবিয়ার মা, বাবা নাই, বাবা 16 বছর দাওয়াতের কাজে, কেমন মা সন্তান রে মদিনার সবচেয়ে বড় মুহাদ্দিস বানায়া দিছে।
সুবহানাল্লাহ, একটু জোরে কর না। আজকে আমরা বাপ মা দুইজনে মিললেও পারি না। ভাইয়েরা বন্ধুরা, জন্য বলতেছিলাম আল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি। আল্লাহ প্রতিটা মাকে কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করবে, স্বামীর ঘরের মালের হিসাব দাও। তুমি মাল ভালোভাবে বুঝে শুনে রাখছো কিনা, হেফাজত করছো কিনা, এটা স্ত্রীকে আল্লাহ জিগাবে। স্বামীর ঘরের মালের হেফাজত করছো কিনা। 2 নম্বর প্রশ্নই করবে সন্তানের ব্যাপারে। স্বামীর সন্তানের লেখাপড়া তুমি কেমন করাইলা, কি শিখাইছো, কি শুনাইছো, কি দেখাইছো। প্রতিটা মাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবে। এজন্য বলতেছিলাম রে ভাই, মা বোনেরা খেয়াল করে শুনো, সন্তানের ব্যাপারে বাবার চেয়ে মা 2 বার আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। বাবা যদি একবার এক প্রশ্নের সম্মুখীন হয়, মা 2 প্রশ্নের সম্মুখীন হবে। ভাইয়েরা বন্ধুরা, এইবার রবিয়া তিনি তো চলে যাইতেছেন পড়ালেখা করানোর জন্য, কিন্তু মনের ভিতরে টেনশন, মনের ভিতরে টেনশন। ঘটনা কি কি এই মানুষটার পরিচয় গো চিনলাম না, জানলাম না। আমার মা আমাকে সাপোর্ট দেওয়ার কথা, মা আমাকে বলার কথা, বাবা ঢুকতে দিও না, ঢুকতে দিও না, কিন্তু মা আমাকে তো সাপোর্ট দিলেন না। বরং ওই বৃদ্ধ মানুষটাকে আসার জন্য মা সুযোগ দিয়ে দিলেন। আমি তো আমার মাকে কোনোদিন পর্দা লঙ্ঘন করতে দেখি নাই, পর্দা লঙ্ঘন করতে আমি দেখি নাই। তাহলে ঘটনা কি কি হলো, কি হলো, কি হলো? এই টেনশন নিয়ে তিনি ক্লাসে গেলেন, পড়াইতে বসে গেলেন। সমাধান তো রবিয়া পান না, পাওয়ার তো কথা না। সমাধান যদি পেতে হয় দিতে হবে মা। সমাধান দিতে হবে কে? মা। এইদিকে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিবির কাছে যাইয়া এই প্রথম প্রশ্ন, জোয়ান ফুয়াকে, সিলেটি ভাষা বুঝেননি আপনারা? ফুলারে কি কয়? ফুয়া। এই জোয়ান ফুয়া ইগু কেডা? এমনি হযরত রাবিয়ার মা তখন বলতেছেন, স্বামী গো পরিচয় পরে দেব, আগে বলো তুমি কেন 3টা সুন্নত লঙ্ঘন করেছ? 1 নাম্বার হলো মায়ার নবীর সুন্নত, নিজের ঘরে নিজের বাড়িতে ঢুকতেও আগে সালাম দিতে হয়। কেন তুমি সালাম দিলা না? 2 নম্বর সুন্নত, আল্লাহর নবীর সুন্নত, লম্বা সফর করে বাড়িতে সরাসরি ঢোকা যায় না, পাশের মসজিদে অবস্থান করতে হয়, মসজিদ থেকে খবর বাড়িতে পাঠাইতে হয়। যারা চিল্লা দেন চিল্লা দিয়া বাড়িতে আসেন, আসার সময় ভালো করে বইলা দেয়, সরাসরি ঘরে যাওয়া যায় না, মসজিদে অবস্থান করে খবর পাঠাইতে হয়, ঠিক কি না? হ্যাঁ, লম্বা সফর করে আপনি আসলেন, ঘরে গিয়ে হুমদাম করে ঢুকবেন, বিবি কোন পজিশনে আছে তা তো আপনি জানেন না, মাথার চুলগুলি তার গুছানো না আউলা কেশি তাও তো জানেন না, চেহারাটা কোন অবস্থায় তাও তো জানেন না, পরনে কাপড়টা কোন অবস্থায় তাও জানেন না। আপনি যদি তার একটু সুযোগ দেন তাহলে তো সে পরিপাটি হয়ে আপনার জন্য সেজে গুজে বসা থাকবে। স্ত্রীরা ভালো করে ইয়াদ রাখেন, সাজগুজ একমাত্র স্বামীর জন্য বৈধ, আর কোথাও বৈধ নয়, ঠিক না? অন্য কাউরে দেখানোর জন্য সাজগুজ করা হারাম। সাজগুজ করবে শুধু মহিলা দেখানোর জন্য, কারে? স্বামীরে। জোরে কোন নামিয়া নাকি 16 ডিসেম্বর কালকে গেছে, বাতাস আইছে নাকি তা বাড়ি ভাই, শেরপুর ভাই? আরে হাই রে, কি তিলিসমাতি কারবার যে কালকে গেল, পরশু দিন, কালকে দিন আগের দিন না, শুক্রবার গেছিলাম কোথায় জানি, ও পদ্মার ওই পাড়ে। বোঝা যায় যত বেটটাই নাছিলা সব আইসুন রাস্তাত, বুড়া জোয়ান ফেটো বাচ্চা লইও নওজুবিল্লাহ। আমি কইলাম বেচে সব আইসে আইসে, ই বেডিটা কেমনে আইলো? হাই রে হাই হাই। এই জন্য বলছিলাম, মা যদি ফেটে বাচ্চা লইয়া বেফরদায় যায়, এই সন্তানের পিছনে কোটি টাকা ব্যয় করলেও এর মেধা খুলবে না, এ বুকা বুকা হই থাকবো, এর ব্রেন ডিলা ডিলা হই থাকবো, তার সিরা সিরা হই থাকবো, ই তার আর জোড়া লইতো না। যদি পেটে সন্তান লইয়া মা বেফরদায় যায়, তার সিরা থাকবো সারা জীবনই।
এখন আপনি বুঝেন, আপনার বিবি বুঝবে যে সন্তান কেমন সন্তান চান, তারওয়ালা চান না তার সিরা চান। সবাই আল্লাহ তুমি সহি বুঝ দান করো, সবাই বলি আমিন। আমার ভাইরা, তো 2 নম্বর হলো লম্বা সফর করে আসলে পরে পাশের মসজিদে অবস্থান করতে হয়, তুমি এটাও করলা না। 3 নম্বর, এতদিন সফর করে আসছো, তুমি কি আমার নবী রওজা জিয়ারত কইরা ঘরে ঢুকবা না? সুবহানাল্লাহ। যে নবী রওজা শরীফ জিয়ারত না করলে মদিনার মানুষের ঘুম আসে না, সেই নবীর রওজা শরীফ জিয়ারত না কইরা তুমি সরাসরি বাড়িতে আসলা কেমন করে? আগে সুন্নত 3টা পালন করে আসো, তারপরে বলবো এই যুবককে কি তার পরিচয়। হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে তিনি আর কথা বাড়ালেন না, মদিনার মসজিদে চলে গেলেন। যায় তিনি এইবার নামাজ আদায় করলেন, তারপরে কান্নাকাটি করলেন। নবীজি রওজার সামনে আসলেন রওজা জিয়ারত করার জন্য। রওজা শরীফ জিয়ারত কইরেই যেই মাত্র সাহাবী তিনি তাকালেন রে, রওজা শরীফের কাছেই দেখা যায় একজন যুবক হাদিসের মসনদে বসে হাদিস তিনি পড়াইতেছেন, আর অসংখ্য ছাত্র তার হাদিসগুলি শুনতেছে। কোন জায়গায় বইসা নবী রওজা শরীফের কাছে বইসা, তার মানে আমার নবী নিজে হাদিস শুনতেছেন। এত বড় ভাগ্য, এত বড় কপাল। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকাইলেন, গভীর ভাবে তাকায় দেখেন এই যুবকই তো কিছুক্ষণ আগে আমার বিবির কাছে দাঁড়ানো ছিল রে। তাহলে এই যুবকের পরিচয় কি তার পরিচয়? সে তো মদিনার বহুত বড় মুহাদ্দিস, সে তো এই মাদ্রাসার মুহাদ্দিস। এই বইলা হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি জড়ায় কান্দেন, আর আল্লাহর কাছে ডাক দিয়া বলতেছেন, মালিক তুমি যদি আমাকে এমন একটা সন্তান দিতা, আমি বাবা ধন্য হয়ে যেতাম। ও মালিক তুমি যদি আমাকে এমন একটা সন্তান দিতা গো। একজন হাফেজের মা বাবা, একজন আলেমের বাপ মাকে হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন কোটি কোটি হাসরবাসী মানুষের ভিতরে আল্লাহ হাফেজে কোরআন, আলেমে দিন, মুফতি মুহাদ্দিসের মা বাবাকে আল্লাহ তালাশ করবে, আল্লাহ খুঁজবে। মান কারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। নবীর বাপ মাকেও আল্লাহ খুঁজবে না, কোন নবীর বাপ মা রাসূলের বাপ মারেও আল্লাহ খুঁজবে না। কিন্তু মায়ার নবী হাদিসের ভিতরে বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একজন আলেম, মুফতি, মুহাদ্দিস, হাফেজে কোরআনের বাপ মারে আল্লাহ তালাশ করবে। যেই মাত্র আল্লাহ পায়ে যাইব, তখনই আল্লাহ কইব আমি তো তোমারই খুঁজতেছি। আল্লাহর হাতে ওই দিন একটা মুকুট থাকবে, মুকুট। এই মুকুটটা আল্লাহ পাক তারে পরানোর জন্য খুঁজবেন, হাতে মুকুট নিয়ে আল্লাহ খুঁজতে থাকবে। যেই মাত্র আল্লাহ পাইব, তখনই কইব আমি তো তোমাকেই খুঁজি বইলা আল্লাহ নিজের হাতে তার মাথায় পাগড়ি পরাবে। আল্লাহ বলবে, দুনিয়াতে তোমার সন্তানের মাথায় পাগড়ি পরাইছে ওস্তাদ, আর হাসরের মাঠে তোমরা বাপ মার মাথায় পাগড়ি পরাবো আমি আল্লাহ। কেন এতটা দাম, কেন এতটা সম্মান? সমাজের মানুষ স্রোতের তালে তালে চলতেছিল, সবাই ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, উকিল এই পথে দৌড়াইতেছিল। কে কোন স্কুলে ভর্তি করবে, কে কোন হাই স্কুলে ভর্তি হবে, কারে কোন জায়গায় তারা পড়াবে, এই রকম প্রতিযোগিতার ভিতরে ছিল। কিন্তু তুমি তো স্রোতের তালে তালে চলো নাই, তুমি তো স্রোতের উল্টা দিকে চলছ। আল্লাহকে খুশি করার জন্য তুমি মাদ্রাসামুখী ছিলা। মানুষ তোমাকে বাধা দিয়েছে, মানুষ তোমাকে ভিন্ন কথা বলছে। মাদ্রাসায় পড়াইলে পোলা খাইব কেমনে, চলবো কেমনে, সংসার চালাইবো কেমনে, বউ ফালবো কেমনে, বাচ্চা লালন পালন কেমনে করবে, কত কথাগুলি শুনছো। এরপরও তুমি কান দাও নাই, তুমি তোমার সিদ্ধান্তে অটল। আমি আল্লাহকে চাই, আমি আখিরাত বুঝি, এই মনে কইরা তুমি যে সন্তানকে মাদ্রাসায় পড়াইছো,
সমাজের উল্টা দিকে চইলা এর পুরস্কার আজ আমি নিজের হাতে দিব। আমি মাদ্রাসায় ভর্তি হয়েছি, আমার চাচারা কেউ ভর্তি করতে দিবে না। আমি স্কুলে পড়েছি, ক্লাস 5 বৃত্তি পেয়েছি। আমার আব্বা যখন ক্লাস 5 থেকে আমাকে মাদ্রাসায় নিয়ে দিবেন, চাচারা বাধা দিছে। চাচারা বলছে করেন কি, সবাই হলো জেনারেল শিক্ষিত। আমার ফ্যামিলির, আমার গোষ্ঠীর সবাই হলো জেনারেল শিক্ষিত। আব্বার সরকারি হেলথ ইন্সপেক্টর রিটায়ার্ড, আমার ইমিডিয়েট ছোট ভাই সে হলো আইন মন্ত্রণালয়ের বর্তমানে রানিং সচিব, আর আমার ছোট ভাই হলো আমেরিকা। চাচারা হলো বিভিন্ন জায়গায়। করছো কি তুমি পোলাটারের জীবন নষ্ট করতেছ? কিন্তু আব্বা বলতেছেন, আমি উলামায়ে কেরামের জবানে শুনেছি মানুষ সৃষ্টির আগে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে। সুবহানাল্লাহ, জোরে খন না একটু আওয়াজ দিয়া। মানুষ বানাইবার আগে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে, ঠিক কিনা? হ্যাঁ ভাইরা বন্ধুরা, জন্য বলছিলাম আব্বা আমারে মাদ্রাসায় দিয়া লস হইছে। আমার আব্বা আমারে মাদ্রাসায় পড়ায় লস হইছে। ভাই যত বড় সচিবই হোক না কেন, ভাইকে এত মানুষে চিনে না, এত মানুষও দোয়া দেয় না। আমাকে যতটা মানুষ চিনে, যতজনে দোয়া করে, ঠিক কিনা? হ্যাঁ, দুনিয়া তো পিছনে দৌড়াইতেছে। 60 লাখ টাকার গাড়ি আল্লাহ আমারে দৌড়াইবার তৌফিক দিছে। আমার ভাই যে সচিব, তার গাড়িও 60 লাখ না। তো আপনি মন ছোট করেন কেন? যে হাইরে আমি পোলাটারে মাদ্রাসায় দিলে কি হবে? দিলটারে বড় করেন। আমি আল্লাহর হাতে মুকুট চাই, আমার মাথায় আল্লাহর হাতের মুকুট পড়বে। দুনিয়ার মানুষ ডাক দিবে, ও মুফতি সাহেবের আব্বা, ও মুফাসসির সাহেবের আব্বা, ও হাফিজ সাহেবের আব্বা। মানুষ দুনিয়াতে আপনারে যেইভাবে ডাক দিবে, মায়ার নবী বলেন হাসরের মাঠে আল্লাহও এইভাবেই ডাক দিবে। আব্দুল করিম, আব্দুর রহিম, আব্দুল জব্বার কে আল্লাহ ডাক দিবে না, বলবে তোমাকে মানুষ বলছে হাফিজ সাহেবের আব্বা, আমি আল্লাহ হাফিজ সাহেবের আব্বা কে ডাক দিব। এতটা ইজ্জত, এতটা সম্মান। হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও এই চিন্তা করে কাঁদতেছেন, আল্লাহ তুমি যদি আমাকে এরকম একজন মুহাদ্দিসের আব্বা বানাইতা, আমার জীবন ধন্য ছিল। আল্লাহ তো কবুল করে নিছে। ভাইয়েরা বন্ধুরা, চোখের পানি ঝরায় ঝরায় কান্দেন। হযরত রবিয়া তিনি পড়াইতেছেন, ছাত্ররা হঠাৎ করে তাকায় দেখে এই বৃদ্ধ মানুষটা কাঁদতেছে, চোখের পানি জড়ায় জড়ায় কাঁদতেছে। এইদিকে হযরত রবিয়া তিনিও তাকালেন, তাকে তিনিও দেখেন এই মানুষটা কান্দে। কে সেই মানুষ? ওই সেই বৃদ্ধ লোক, যে বৃদ্ধ লোক অনুমতি ছাড়া ঘরে ঢুকছিল। হায় রে, এই মানুষটা এইভাবে কান্দে কেন? তিনি বলতেছেন, বাবা ওইদিকে তাকাও না, পড়ালেখায় মনোযোগী হও, আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি পড়ো। এইভাবে পড়ালেখা শুরু করে দিলেন। হযরত রবিয়া তিনি তো পড়াইতেছেন, মাথার ভিতরে শুধু একটাই চিন্তায়, বৃদ্ধ লোকটাকে কি, তার পরিচয়, এখানে আবার কেন আসলো? আইসা সে আবার কাঁদতেছে, হায় হায় হায়, পরিচয় কি? পরিচয় তো জানেন না। হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় নবীর রওজা জিয়ারত কইরা তিনি বাড়িতে গেলেন। যাইয়া তিনি বিবির কাছে যাইয়া চোখের পানিটা মুছতেছেন আর বলতেছেন, বিবি গো, আমি 3টা সুন্নত আদায় করেছি গো বিবি। ও বিবি, আমার চোখে পানি, এখনো আমি কান্না থামাইতে পারি না। বিবি গো, আমি মদিনায় নবীর রওজার সামনে দেখেছি যে যুবক তোমার পাশে ছিল, সে হাদিস পড়াইতেছে। ও বিবি, বিবি গো, আল্লাহ যদি আমাদেরকে এমন একটা সন্তান দিত। এই বইলা বাবা চোখের পানি জড়ায় জড়ায় কাঁদতেছে, ফুফায়া বাবা কান্দে। এমনি বিবি চোখের পানিটা মইসা কই, স্বামী কেঁদো না, আল্লাহ তোমার ডাক কবুল করে নিচ্ছে। যেই যুবককে তুমি হাদিস পড়াইতে দেখছো, তার নাম হলো রবিয়াতুর রায়। আজ মদিনার সবচেয়ে বড় মুহাদ্দিস, শুধু মুহাদ্দিস নয়, মদিনার মসজিদের ইমাম। এই ছেলে আর কেউ নয়, এই ছেলেই হলো তোমার ঔরসজাত সন্তান। मैं तालिब मौला, हो मेरे इश्क़ निराला, 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 मैं तालिब मौला,
मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला मादर दो जहाँ गैर खुदा यार नदारम जुज़ याद खुदा ही चिदिगर कार नदारम। अल्लाहु अकबर जुरे बोली। সাথে সাথে হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটিতে পড়ে সেজদায় পড়ে গেলেন, হাওমাও করে কান্দে আল্লাহর শুকরিয়া আদায় করে। এরপরে বিবিরে বলতেছেন, বিবি গো চলো তাড়াতাড়ি করে চলো আমার সন্তানকে দেখাও, আমার সন্তানরে দেখাও। মা বাবা দুনুদন মসজিদে নববীর কাছে চলে আসলেন। রবিয়ার মা পর্দার আড়াল থেকে ডাক দিলেন, বাবা রবিয়া। যেই মাত্র মায়ের ডাক কানে গেল, সাথে সাথে মা ভক্ত সন্তান পড়ালেখা বন্ধ করে তিনি সাথে সাথে মায়ের ডাকে বাহিরে চলে আসলেন। আয়েশা দেখেন, আল্লাহু আকবার, ওই বুড়া মানুষটা এখনো মায়ের কাছে দাঁড়ানো। কি পরিচয়? মাথার নিচের দিকে দিয়া দিলেন রবিয়া। কিছুই বুঝেন না, জীবনে কোনোদিন মাকে পর্দা ভাঙতে দেখেন নাই। এই বৃদ্ধ মানুষটা কে, কি পরিচয়? বাবা কেউ ডাক দিতে পারেন না, কারণ পরিচয় জানেন না। ওই অবস্থায় মাথারা নিচের দিকে দিয়া দিছেন। আর মা ডাক দিয়া কয়, বাবা রবিয়া, ও বাবা মাথা উঠাও, ভালো করে বাবাকে চিনে দাও। আজ থেকে 16 বছর আগে যেই বাবা দাওয়াতের কাজে বের হয়েছিলেন, তোমার মনে অনেক প্রশ্ন, মার কাছে এই লোকটা দাঁড়ানো কেন? আজ চিনে নাও, এখন জানাই দিলাম বাবারে, ইনি তো বাধা মানেন না এজন্য, কারণ ইনি তোমার জন্মদাতা পিতা। বাপ বেটা দুজনে কুলাকুলি করে কান্দে, বাবাও কান্দে, ছেলেও কান্দে। ছেলে যদি হারা যায়, হারানো সন্তানের ব্যথা বাবা বুঝে। বাবা যদি হারায় যায়, সন্তান বুঝে বাপ হারানোর ব্যথা কত কষ্টের। এখন বাবা ছেলে দুজনে বুক মিলায়, দুজনের চোখ দিয়া পানি ঝরে। সন্তানকে, আল্লাহ তোমার কাছে শুকুর, আমি তো বুঝি নাই আমার আব্বা দুনিয়ায় জীবিত না মৃত। আল্লাহ তুমি যে আমার আব্বারে দেখাইছো, তোমার দরবারে হাজার শুকুর। আর বাবাও আল্লাহর শুকরিয়া আদায় করে চোখের পানি একজনে আরেকজনের মুছে। এরপরে দুজন রওনা দিবে, তিনজন রওনা দিবে, বাড়ির দিকে রওনা দিবে। কে আগে যাবে কে পরে যাবে, এই নিয়ে লাগছে দ্বন্দ্ব। বাবা বলতেছে ছেলেকে, আব্বা তুমি আগে যাও। ছেলে কয়, না আব্বা তুমি আগে যাও। বাবা, আমি যদিও তোমার ছেলে মুহাদ্দিস, কিন্তু তুমি তো আমার বাবা, সম্মান ইজ্জত আব্বা তোমার বেশি, তুমি আগে হাঁটো, আমরা পিছনে হাঁটবো। এই আদবটা শিখায় মাদ্রাসা। আওয়াজ আসতে কেন? উস্তাদগণের জুতা সোজা করে দেয় মাদ্রাসা, ঠিক কিনা? আর আমরা তো এমনও দেখি যেখানে এই আদব শেখানো হয় না, কারণ এই প্রতিষ্ঠানে আমার নবীর আখলাক শেখানো হয়, আমার নবীর আদর্শ শেখানো হয়, খুলুকে আজিমের অধিকারী বানানো হয়। আমার নবীর আখলাক ছিল খুলুকে আজিম। মাদ্রাসার ছাত্রগুলি উলামায়ে কেরাম খুলুকে আজিমের ওয়ারিস, নবীর ওয়ারিস মানে খুলুকে আজিমের ওয়ারিস। এজন্য মাদ্রাসার ছাত্রদের ব্যবহার ভালো হয়, উলামায়ে কেরামের আখলাক সুন্দর হয়। ছাত্ররা মুরব্বীদের জুতা সোজা করে দেয়, ওস্তাদদের জুতা সোজা করে দেয়। শেষ সাথে আল্লাহর দরবারে ওইটা কান্দে। এই আখলাক আর আদর্শটা মাদ্রাসায় কেন পায়? কারণ এই মাদ্রাসায় আমার নবীর আখলাক শেখানো হয়। বাবা বলতেছে, না বাবা, আমি যদিও তোমার বাবা, কিন্তু সম্মান আল্লাহ তোমাকে বাড়ায় দিছে। তুমি আমার সন্তান, কিন্তু সম্মান ইজ্জত আল্লাহ বাড়ায় দিছে। বাবা তুমি আগে হাঁটো, আমি তোমার পিছনে হাঁটবো, আমরা বাপ মা পিছনে হাঁটবো। ছেলে বলেন, না বাবা তুমি আগে যাও, আমরা পিছনে যাব। বাবা কয়, না বাবা তুমি আগে যাও, আমি তোমার পিছনে হাঁটবো, কারণ তুমি মুহাদ্দিস, বাবা হলেও তুমি সম্মানী। এখন লাগছে দ্বন্দ্ব, ছেলেও আগে যায় না, বাবাও আগে যায় না। কে আগে যাবে? সিদ্ধান্ত শুনবার কার কার ইচ্ছা আছে? একটু হাত উঠে আল্লাহরে দেখান। আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো, জোরে বলি আমিন। কেন এই জায়গাটার মাঝে আটকাই দিলাম? একটু কারণে। এই মাদ্রাসাতে লেনিনের আদর্শ শেখানো হয় না,
কার্ল মার্কস, মাও সেতুংয়ের আদর্শ শেখানো হয় না, কোনো নেতা নেত্রীর আদর্শও শেখানো হয় না। যা শেখানো হয় মদিনার নবীর আদর্শ শেখানো হয়, ঠিক কিনা? আমার সন্তান যদি এখানে পড়াই, সেও নবীর আদর্শই শিখবে। এখানে যারাই পড়বে, আমার সন্তান পড়ায় আর আমার ভাতিজা পড়ায় আর নাতি পড়ায়, সে নবীর আদর্শ শিখবে। আল্লাহ নবীর আদর্শ যখনই যুব সমাজ জানবে, শিখবে, গোটা সমাজটা সুন্দর হবে। অতএব এই সকল মাদ্রাসার বেশি বেশি দরকার আসেনি না নাই? আর একটু জোরে কোন আসেনি না নাই? আমার ভাইয়েরা, দিন রক্ষার জন্য, আল্লাহর জমিনে যেন আল্লাহর দিন জিন্দা থাকে। আজ মাদ্রাসাগুলো নিয়ে ষড়যন্ত্র, ইসলাম ধর্ম নিয়ে ষড়যন্ত্র, এই মুহূর্তে যদি আমরা জানে মালে ইসলামের পক্ষে না দাঁড়াই, তাহলে দুশ্মনদের ষড়যন্ত্রে সব ধূলিসাৎ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে দিয়া দিন জিন্দা রাখাবে, ঠিক কি না? আল্লাহ আমাদেরকে দিয়া দিন জিন্দা রাখাবে। এখান থেকে একজন মানুষ উঠবেন না, একজন ভাই উঠবেন না। আমার ফিনিশিং কথাটা রয়ে গেল, কে আগে যাবে, বাবা আগে না ছেলে আগে যাবে? চমৎকার একটা ফয়সালা আমরা শুনবার আগ্রহ সবার আছে। আমার ভাইয়েরা, বন্ধুরা, কথাটা শেষ দিয়ে দিচ্ছি। দেখেন, আমি যে কথার মাঝে ছিলাম সেটা হলো, বলুন তো, মনে আছে আপনাদের? মনে আছে? ছেলে বলতেছে আম্মা তুমি সিদ্ধান্ত দাও, আমি আগে যাব না আব্বা আগে যাবে? ফয়সালা দিবে কে? মা তখন বলতেছে, বাবা আমি যদি রায় দেই, আমার রায় হলো তুমি আগে যাও আর আমরা আব্বা আম্মা তোমার পিছনে যাব। হযরত রবিয়া বলতেছে, মা গো তুমি এটা কেন তুমি এমন ফয়সালা দিয়েছো, রায় দিয়েছো? মা বলতেছে, বাজার দুই কারণে। কয় কারণে? জোরে বলেন, কয় কারণে? এক নাম্বার কারণ হলো, দুনিয়ার জগতেও তুমি আগে, তোমার বাবা তোমার পিছনে। কারণ তুমি হলে মসজিদে নববীর ইমাম। ছেলে যদি ইমাম হয়, বাবা যদি মুক্তাদি হয়, আগে থাকে না পিছনে থাকে? ছেলে যদি ইমাম হয়, বাবা যদি মুক্তাদি হয়, ছেলে আগে থাকে আর বাবা পিছনে থাকে, ঠিক না? মায় কয়, দুনিয়া তো তুমি আগে, তোমার বাবা তোমার পিছনে। মসজিদে নববীতে তুমি যখন নামাজ পড়াইবা, তখন তো তুমি আগে, তোমার বাবা পিছনে। আর আখিরাতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কইব, কোরআনওয়ালারা কোথায়? ইয়া মাশারাল উলামা তামাইয়াজু বাইনাহুম, উলামায়ে কেরাম তোমরা কোথায়? সাধারণ হাসরবাসী থেকে তোমরা পৃথক হয়ে যাও। ইন্নী লাম আদা ফীকুম ইলমি লিউআযিবাকুম, আমি আল্লাহ তোমাদের সিনার মধ্যে কোরআন দিয়েছি জাহান্নামের আগুনে জ্বালানোর জন্য নয়। কারণ এই সিনাটা বাহাদুরি করে কোরআন সিনায় নেওয়া যায় না। যার সিনাকে আল্লাহ চয়েস করে, তার সিনার মধ্যে কোরআন আমানত রাখে, ঠিক কি না? কোটি কোটি টাকার মালিক হতে পারো, টাকার বড়াই দিয়া কোনোদিন সন্তান হাফেজ বানানি যায় না, ঠিক কি না? রিকশাওয়ালার সন্তান কোরআনের হাফেজ হয়ে যায়। এজন্য বোঝা গেল দিলটা কার পছন্দ হওয়া লাগবে? এই দিল কার পছন্দ হওয়া লাগবে? আল্লাহর। মা বলতেছে, বাবা হাসরের ময়দানে আল্লাহ কইব, কোরআনওয়ালা হাঁটো, জান্নাতের দিকে যাও। আর ওই দিনও মা বাবা আমরা তোমার পিছনে পিছনে থাকবো। জান্নাতে যাওয়ার পথেও আমরা বাপ মা তোমার পিছনে। আর দুনিয়াতেও তুমি আগে, তোমার বাবা পিছনে। অতএব আজও তুমি আগে যাও, আমরা তোমার পিছনে যাব। সুবহানাল্লাহ।